ব্রয়লার মুরগির যে ডিম কারা কারা খান? আচ্ছা, সবাই খায়। আচ্ছা, এবার শোনেন, আমি কিছুদিন আগে ব্রয়লার মুরগি নিয়ে একটা স্পিচ দিয়েছিলাম। কিছু ব্রয়লার মুরগির ব্যবসায়ী বা লোক কি আমি জানি না, ওরা এসে আমাদের অফিস থেকে জানাইছে, ওরা এসে বলছে হ্যাঁ সারিলে কথা কেন বলছে যে আমাদের এটা সরকার খাচ্ছে অমুক। আচ্ছা, সরকার কি খায় সেটা আপনাকে আমি বলি, তাহলে শুনলে অবাক হবে। আমেরিকার প্রেসিডেন্টও কিন্তু মুরগি খায়, খুব ভালো করে নোট করেন, খুব ইম্পর্টেন্ট। আমাদের দেশে যারা খুব উঁচু স্তরে তারাও খায়, আমরাও খাই, আপনারা সবাই খান। আমেরিকার প্রেসিডেন্ট, ইউরোপিয়ান দেশের যে প্রেসিডেন্টরা, ওরা যে মুরগি খায় ওইটার জন্য আলাদা মুরগির চলাফেরা ঘোরাঘুরির জন্য আলাদা হচ্ছে ডিপার্টমেন্ট আছে। ওইখানে মুরগিরা দৈনিক এক্সারসাইজ করবে। আপনি কি করছেন? হ্যাঁ, মানে বাজার থেকে আনলো মুরগি জব করে খাবে, ওইখানে মুরগি এক্সারসাইজ করবে। এবং এক্সারসাইজের নিয়ম কি জানেন? সূর্যের আলোর নিচে তাকে এক্সারসাইজ করাইতে হবে। এবং মুরগির যে ঠ্যাং সেটা আবার মাটিতে মিশতে হবে। এটা কি বলছে? ঘাস, মাটি, নেচারের সাথে কানেক্টেড থাকতে হবে। এইরকম করে মুরগি ঘুরতেছে। এখন এরকম করে একটা জেনারেশন, মনে করেন একটা মুরগি আছে, ওই মুরগির ডিম দিলে পরের আরেকটা জেনারেশন আসবে না? ওই পরের জেনারেশনের যে মুরগি, ওই মুরগি বা তারপরের যে মুরগির বংশধর, সেই মুরগি খাবে। কিছুদিন আগে আপনারা দেখছিলেন না উচ্চ বংশীয় গরু, কিন্তু এটা ভাওতাবাজি। কিন্তু এটা যেটা বললাম এটা উচ্চ